দুর্ভাগ্য যেন রাধে রাধে ইত্যাদি করে রাধা রানী ওইসব এসব করে নেয়। এইসব ব্রাহ্মণ কে আর বৈষ্ণব কে এইসব অনেক কিছু আছে। বৈষ্ণব, বিষ্ণুর আরাধনা যিনি করেছেন, ব্রহ্মকে যে জেনেছেন অর্থাৎ ব্রহ্ম ভগবানেরই তো একটা রূপ। ব্রহ্মকে জেনেছেন ব্রাহ্মণ। আর বিষ্ণু আরাধনা করেছেন তিনি হচ্ছেন অর্থাৎ বিষ্ণু মানে সে ভগবান। তিনি হচ্ছেন বৈষ্ণব অর্থাৎ সেবাটা জানিয়েছে সঠিকভাবে সম্পূর্ণভাবে। সেই সেবার কতখানি তারতম্য, সেবার যে কতখানি পরিপাটি হতে পারে, সেই তার চরম অবস্থাটাই আমাদের এখানে এখন বলা হচ্ছে। চৈতন্যের মধ্যে আদিলীলা যেটা হচ্ছে, সেবা মানে আরাধনা। আদিলীলা যে ৪র্থ পরিচ্ছেদে। স্বয়ং ভগবান তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ সেই কৃষ্ণের বাঞ্ছা অর্থাৎ তার বাঞ্ছা পূর্তি। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনায় অর্থাৎ কৃষ্ণ সেবা। সেবা মানে কি তিনি যেটা চাচ্ছেন তার ইচ্ছা। সেবা মানে আমরা সেবা করে দিলাম একটা কিছু করলো। ওই পা টিপে দিয়ে গা টিপে দেয়া কিছু করে এটা নিচে এটা খেতেই হবে। এইটাই খাওয়াতে হবে। আমি নিচ্ছি আমার জিনিস এটা। সে সে মরছে তার বমি পাচ্ছে। না আমি যেটা নিয়েছি এটি আজকে খেতেই হবে। নাহলে এইটাই করতে হবে। অনেক এসে গেছে, অনেক তার রান্না হয়ে গেছে, মিষ্টি-ফিষ্টি চলে এসেছে। না আমি এনেছি এটা আজকে এটাই করতে হবে। আমাকে এই টাকাটা দিচ্ছে দই কিনতে আর দই তো ১০ কিলো এসে গেছে বেশি হয়ে না এটা দইয়ের জন্যই দই কিনতে হবে। মিষ্টি কিনতে বলেছে। এইটা এটা দিয়ে মিষ্টি কিনতে হবে। এই টাকাটা এরকম অবস্থা। এসব মানে একদম বিকৃত হয়ে গেছে। তার কারণটাও আছে। তারা দেখছে ওসব টাকা দিচ্ছে, টাকা চুরি করে নিচ্ছে তারা। সেবাতে লাগাচ্ছে না তো। ১০ জনের কাছ থেকে কালেকশন করছে বলছে টাকা দাও সেবা করে আর নিয়ে নিচ্ছে। নিয়ে নিজের ভোগে লাগাচ্ছে। নিজের আরাধনা করছে। সেজন্য এরকম অবস্থাটা হচ্ছে। এটা সেবা না। যার সেবা করব সেটা তিনি জানেন। তিনি যদি বলে দেন যে এখন সেটা তার সমান হতে হবে। বুঝতে হবে তার কি তার ইঙ্গিতটা কি? আকার, ইঙ্গিত, হাব, ভাব কি চাচ্ছেন? কি হলে তিনি খুশি হন? কি করলে? গুরু বৈষ্ণব তো কি করলে খুশি হবে? কি ঐসব দিব? ঐসব নিয়ে আসলে কথা বলছি আবার। যখন দেখবেন নিষ্কপটভাবে ভজন করছে। ভজন তাকে দেখি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ এরকম তো না। তার জানে সব বুঝতে পারে তারা। দেখেই বুঝতে পারবে তারা। মাস্টারমশাই যে আসল মাস্টার অত ছাত্র জানে না অত ওর মধ্যে কে আসল ছাত্র? যখন সু উম যখন এই শুরুতে যখন সুখদেব গোস্বামী যখন ভাগবত উঠে চলে যাচ্ছেন। তখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা এইটাকে এবার আপনি যেটা বলে গেলেন এত অমূল্য সম্পদটা কে রক্ষা করবে? কার কাছ থেকে আমরা এবার শুনবো? তখন অত মুনি ঋষি ৬০,০০০ আছে। তিনি খুঁজে পাচ্ছেন না। তার দিকে চোখ বুলিয়ে ফট করে ওই যে ওইটা ওই যে পিছনে একদম বসে আছে একদম মাথা হেঁট করে চোখে জল। কোন দিকে এত লোক হৈ, হৈ করছে কোন দিকে তার লক্ষ্য নেই। ওই যে ওই সেই হচ্ছে সুত গোস্বামী দেখলেন। অত লোকের মধ্যে তিনি ঠিক চিনে নিয়েছেন। ওই হচ্ছে আলাদা। সেই সুত গোস্বামীরই এই ভাগবত আমরা এখন যেটা পড়ছি। হুম, সেই নৈমিষারণ্যে এসে তিনি ইয়ে করেছেন। আমাদের পরবর্তী প্ল্যান আছে নৈমিষারণ্যে যাবার জন্যে। প্রস্তুত যে যেতে চায় যদি কেউ। যাই হোক সেখানে নৈমিষারণ্যতে এরকম কি তিনি আবার এই ভাগবত বলেছিলেন। তাহলে এখানেও ওই গুরু বৈষ্ণবরা জানতে পারেন কে ভজন করছেন। তাহলে যিনি আসল ভজন করছেন সেই ভজনটা হচ্ছে তার কেননা সেই ভজনটা কি না সেই কৃষ্ণের বাঞ্ছা, কৃষ্ণের প্রীতি। ভজন মানে তাই তো তার সেবা। তাহলেই গুরু বৈষ্ণব সুখী হবে। আর কিছুতে নয়। সেই কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করাটাই হচ্ছে কি না ভজন চেষ্টা, সাধন। সেটা সর্বশ্রেষ্ঠ কে সেইটাই এখানে বলছে। যে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। আমি বলতেই এই চলে এলাম, লাইনে চলে এলাম। ভাবছি কি বলছি এখানে লাইনে আসতে পারবে কিনা। আমি ওই লাইন দিয়েই ঘুরে পরের লাইনে চলে এলাম এখানে। যারা আগে শোনেন এখন যাই হোক এখান থেকে বুঝতে পারবে। আগের কোনো প্রসঙ্গটা যেকোনো প্রসঙ্গ দিয়ে আসা যায় তো? তাহলে দেখো যেকোনো প্রসঙ্গ দিয়ে ভগবানের কাছে সব জায়গাতেই যায়। কিন্তু ওই যে বলেছি যেদিকে যে যা কিছু করে বদমাইশি করে না। তার কথা দিয়ে
তার কথা দিয়ে তবে আসা যাবে। ইচ্ছা মতন করে ফাজলামি করে নেগেটিভ সাইডে গেলেও আসা যাবে না। পূব দিকে যাবো, পূব দিকে আমার একটু ঘুরে যাওয়া যাবে বা সোজাসুজি যাওয়া যাবে। ডান দিক দিয়ে ঘুরে, বাঁ দিক দিয়ে ঘুরে এরম যাওয়া যাবে। কিন্তু সম্পূর্ণভাবে পিছন দিক দিয়ে পশ্চিম দিকে মুখ করে হাঁটলে যাওয়া যাবে না। অর্থাৎ তার সেবা, তার সঙ্গে সম্বন্ধ অনুযায়ী যেকোনো যেই পথ সেইটা হচ্ছে পথ। আর যেকোনো পথ যা কিছু করলেই হয়ে গেল। পশ্চিম দিক থেকে চলছে তার বিরুদ্ধে পথ অসুরের মতন। এগুলো নয়। আনুকূল্য না কৃষ্ণ শুনলাম বলে তো তবে হবে। কৃষ্ণ অনুশীলনটা আনুকূল্য হয়, প্রতিকূল্যভাবে করলে হবে না। অর্থাৎ নিজের ভোগ বাসনার জন্যে না। এই সে কৃষ্ণের বাঞ্ছা পূর্তির জন্যে। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে অতএব রাধিকা নাম পুরাণে ওখানে। রাধিকা সে রাধা অর্থাৎ মহাপ্রভুর কথা বলতে গেলে রাধারানী না বললে হবে না, বুঝতে পারা যাবে না। সেই জন্য রাধারানী তিনি যে সর্বশক্তিমান এবং সর্বশ্রেষ্ঠ আরাধিকা, সর্বশ্রেষ্ঠ ভক্ত, সর্ব সর্বগুণখনি, সর্বলক্ষ্মীময়ী সবকিছু। হ্যাঁ? যে বসতি নগরী তা তা কৃষ্ণ সেবার যত কিছু সব আগে বলে গেছে যে। অর্থাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন পূর্ণ শক্তিমান, তার পূর্ণ শক্তি শ্রীমতী রাধা নেই। সেইজন্য এটা স্বাভাবিক, এটাই করতে হবে। ওই শুধু অমনি বলে গেলে চেঁচিয়ে গেলেই হলো না। এরকম একটা বড় ব্যাপার। সেইজন্য সেই রাধিকা নাম পুরাণে কিরকম পুরাণে? না মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীমদ্ ভাগবতে পুরাণে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদয় রুদ্ধ তত্ত্ব কৃতিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। এই শ্রীমদ্ ভাগবতেই একমাত্র পৃথিবী শুশ্রূষবি, যারা যারা সিদ্ধ পুরুষ, যারা এক্সপার্ট দক্ষ, আর যারা অদক্ষ কিন্তু ইচ্ছা আছে, চেষ্টা করছে সঠিকভাবে নিষ্কপটভাবে শুশ্রূষবি সাধন করছেন, সে তাদেরও হবে। তারা তাদেরও ভগবান তাদের হৃদয়ে প্রবেশ করে সেবা করে দেবে। না হবে না। আর এইটাকে সেই জন্য শ্রীমদ্ ভাগবতের এই ১০ম স্কন্ধের ৩০ অধ্যায়ের ২৮ নম্বর শ্লোক, রাস পঞ্চাধ্যায়ের ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ এই ৫টা অধ্যায়কে ১০ম স্কন্ধকে রাস পঞ্চাধ্যায় বলে। এখানেতে এই ২৯ অধ্যায়েতে ভগবান রাস থেকে মানে অপকৃত গেলেন, মানে ওখান থেকে চলে গেলেন না, চলে গেলেন মানে দেখতে পেলেন, মানে তাদের ধরার সময় বাইরে হয়ে গেলেন। আছেন সেখানে থেকে দেখছেন মানে কি করছে এরা, কেন দেখছে ওরা যে অত কষ্ট পাচ্ছে, অত কষ্ট এরকম ব্যাপার। ওইটা দেখা না, জগৎজীবকে দেখানো, জানানো, এটাই প্রধান কথা। যে সাধারণ যারা আরো সাধক আছে, বড় বড় সিদ্ধ যারা আছে, অনেক জ্ঞানী কর্মী বৈকুণ্ঠবাসী এসব যারা আছেন, তাদের দেখানো যে দেখো এরা এই যে অন্যান্য সাধারণ যারা গোপী আছে, তারা এত কষ্ট করেও কখনোই সেই সে ভগবানের প্রতি রাগ করেনি বা আশা হারায়নি, ভরসা হারায়নি বা অভিমান করে কথা বলল না, তার প্রতি রাগ করেনি বা বিশ্বাস হারায়নি, শ্রদ্ধা হারায়নি, ভালোবাসা হারায়নি বা সেবা করব না এরকম ভাবনাটা নেই। এইটা দেখাচ্ছে। এরা এরকম এত শ্রেষ্ঠ। এবার এদের মধ্যে আবার তাহলে শ্রেষ্ঠ কিরকম কে? যিনি শ্রেষ্ঠ এদের মধ্যে থেকে, মানে এরা তো শ্রেষ্ঠই, শ্রেষ্ঠতর শ্রেষ্ঠতম আছে। তার মধ্যে শ্রেষ্ঠতমের মধ্যে আবার শ্রেষ্ঠ রাধারানী। তিনি তাহলে কি বস্তু? তাকে বোঝা যায় না। তাকে বোঝাতে সবাই এই গোপীরাই বুঝতে পারে না তাকে। তা আমাদের তাকে নিয়ে টানাটানি করে সবসময়তে যারা 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 করে ফাজিল প্রোগ্রামের মতো করে। চেষ্টা করো তোমার সাধন ভজনটা করো না তোমার। এই ক্রমগুলো পাস করো না। আদৌ শ্রদ্ধা এসব ক্রমগুলো। সৎসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি এগুলো করো।
তাহলে একদিন হতে পারে। এসব কিছু না করে এখান থেকে বলছে বামন হয়ে চাঁদে হাত হাত বাড়ানো। এখান থেকে বসে আর এরকম ভাবছি যে কল্পনা করা এগুলো হবে না। সেই সেই মহাপুরাণ ভাগবতের মধ্যে এই রাসপঞ্চাধ্যায়ের মধ্যে এই শ্লোকটা বলে দিয়েছে। কিন্তু অনায়ারাধিত নূনং ভগবান হরিরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনদ্রহ। যে খুব কায়দা করে, খুব আর্টিস্টিক শৈল্পিক ভাবে, নিপুণ ভাবে, নিগুড় ভাবে, একবারে কনসাসলি অর্থাৎ সচেতন ভাবে, সম্ভ্রম, শ্রদ্ধা, যত কিছু হৃদয়ের যেসব সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা সম্ভ্রমটা দিয়ে লুকিয়ে যাতে সাধারণ কাছে ওই নামটা পর্যন্ত না আসে। সম্মানী, তার সম্মান, এত শ্রদ্ধালু জিনিস। তার নামটা বলতেও আমাদের অধিকার লাগে। হলো জানা যাচ্ছে কেন এই রাধার ব্যাপারটা বলি। এইটা নিয়ে সাধারণ মানুষ ফাজলামি করে এই নামটা সম্মানী লোকের নাম নিয়ে টানাটানি করা যায় কি? সম্মানী লোকের যেহেতু আমাদের এই আগেকার দিনে আমরা দেখেছেন আমাদের একটা মানে হেরিটেজ বলো বা প্রেজুডাইস বলো, সংস্কার বলো, কুসংস্কার যাই বলো একটা ছিল না যে স্বামীর নাম মুখে আনতো না স্ত্রীরা? হ্যাঁ, যদি যদি ওই তার নাম থাকতো কৃষ্ণ দাস তাহলে বলে ফেস্টো বলতো। মানে কৃষ্ণ বললে তার নাম হয়ে যাবে। অনিল নাম থাকলে বলে বুলু নীল বলা যাবে না। এরকম করে বলতো মানে আভাসে ইঙ্গিতে নাম বলতো। এখানেও সেই কেন তিনি স্বামী হচ্ছেন তার সম্মানী লোক, তার ফাজলামির লোক নয়। স্বামী মানে প্রভু। এখন তো স্বামী কি ইয়ার্কি ফাজলামি মানে ওই তো বললাম ভেড়ার মতো হয়ে গেছে। সব ভেড়া চাউলের মতো মনে করে। আর ওরা ভাবে অতিই ভাবে খুব আমার জুতো পেটা করবে ভাবে হ্যাঁ, আমাকে কি ভালোবাসছে। জীবনটা ধন্য হয়ে গেল। এইসব চলছে তো আজকালকার দিনে। সেসব নারী জাতিও নেই, মাতৃজাতি সেসব ধ্বংস হয়ে গেছে। আর সেই স্বামীর নাম সব আসামি হয়ে গেছে। পদিনী নয় পেদিনী হয়ে গেছে। আর শ্বশুরও কে শেখাবে? তারা শ্বশুর-বাশুর অসুর হয়ে গেছে। এইরকম যাই হোক কলিকালে এগুলো কোনো সমালোচনার ব্যাপার না। আসল সত্য কথা কেউ বলে না। এখানে সত্য মানে কেন বলতে হবে না? এইটা ওইটা নয়। এই মিথ্যেটাকে বিকৃত অবস্থাটাকেই লোকে ভেবে নিয়ে যেরকম ওই রামায়ণ মহাভারতের যে এসব সিরিয়াল গুলো বললাম কেন? ওগুলো দেখে ওদের তো সত্যের সঙ্গে সংস্পর্শ নেই। যার জন্য ওটাকেই ভেবে নিচ্ছি ওটা সেই আসল কথাটা বললে ওদের দাঁড়িয়ে না। এই মহামায়ার কার্য হচ্ছে, কাণ্ডই হচ্ছে এটা। সেই ব্যাপারটাকেই এখানে যায়। সেইজন্য ওই সম্মানী বা শ্রদ্ধেয় বস্তু ব্যক্তির নাম এরকম মুখে সব সবসময় আনলে তার সম্মানহানি হয়। সেজন্য আভাসে, ইঙ্গিতে খুব সতর্কতার সঙ্গে এই নামটাকে তিনি চাপতে চেয়েছেন। কিন্তু ওই এত প্রগাঢ় ভাবেতে বেরিয়ে পড়েছে সেটা ধরে নিয়েছে। সেটাই বলল যে অনায়া এই তো আরাধনার কথা বলছে না? আরাধনা কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে কিরকম আরাধনা? অর্থাৎ ওই তপস্যা, শৌচ যাবতীয় সবকিছু ভগবানের জন্য। তার বাঞ্ছা পূর্তির জন্যে। কৃষ্ণেন্দ্র প্রীতি বাঞ্ছা। এটার নাম হচ্ছে প্রেম। নিজের জন্য না। সেইটা কত বড় কি হতে পারে? আর সেটার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কে করেছেন? এটা বলতে গিয়ে বলছেন যে রাসলীলা থেকে ভগবান অন্তর্হিত হয়ে গেছেন। অন্তর্হিত হয়ে গিয়েছেন। আর এরা গোপীরা তখন খুঁজছে। গোপীগীত বলে একে। ওই গাছপালার কাছে অশ্বত্থ গাছ, নদী, জঙ্গল, ফুল, বৃক্ষ থেকে সবার কাছে বৃক্ষ, লতা সবার কাছে বলছে যে কোথায় কৃষ্ণ গেছে হরিণ সবাইকে। তখন ওখানে তাদের মধ্যে তো ওই দুটো আবার উম ৩ টে আবার গ্রুপ আছে। সবার মধ্যে জুথো আছে না? জুথো বলে। স্বপক্ষে আর বিপক্ষে আর হচ্ছে তটস্থ। আর স্বপক্ষ মানে রাধারানীর পক্ষে আর বিপক্ষে রাধারানীর বিপক্ষে যারা। একটা তটস্থ কোনো পক্ষে না। আবার কোনটা হচ্ছে কৃষ্ণ পক্ষীয়, আবার কোনটা আছে এরকম অনেক পক্ষীয় আছে। এখন এগুলো এখন বলছি কেন? আগে এগুলো বলা হয়েছে যে কি ওখানে যারা আছেন তাদের মধ্যে
হাব ভাব মানে ফুর্তি দেয়। আমাদের যেরকম বিপক্ষীয় এই বিরোধী পার্টি, বিরোধী পক্ষ সবাই কে কতখানি দেশের সর্বনাশ করতে পারে সেই চেষ্টা করছে। অর্থাৎ দেশের আর সমাজের, জাতির এর উন্নতি করার জন্য চেষ্টা করছে। মারামারি করতে পারে। কে কতখানি করতে পারে। হিংসা, মাৎসর্য আর নিজের বাহাদুরি করার জন্য মিথ্যে কথা বলে সেজন্য এই জিনিসটাকে সবসময় বলতে হবে। অন্যায় ব্যতিরেকা ভ্যাং যশ স্যাস সর্বত্র সর্বদা। এই ব্যতিরেক ভাবটা নাহলে এই ভাবনা নিয়ে এই জঞ্জালগুলো নিয়েও এগুলো জিনিস যাওয়া যাবে না। সেজন্যই বারবার আমি এগুলোকে বলি। এগুলোকে ছাড়তে হবে। এই ভাবনা চিন্তা নিয়ে আমাদের মাথায় যেসব একদম পুড়ে গেছে এবং আমরা ওটাকেই ঠিক বলে ধরে নিয়েছি। এইটাই আমরা যেখানে আছি ঠিক আছি। এরকম ভাবটা নয়। তা ওখানে যারা গেছেন ওই যে ক্ষীর দিয়ে তৈরি যেকোনো কিছু জিনিস সেটা ক্ষীরই। দেখতে খারাপই হোক বা ভালোই হোক, পশু-পাখি হোক বা যেকোনো কিছু বাটি-ফাটি যা কিছু হোক না কেন, সেটা ক্ষীরই। সবটাই তার ক্ষীর। ক্ষীর দিয়ে তৈরি। সেরকম ওখানে যে মান, অভিমান বা এইসব বিপক্ষিয়া, সপক্ষিয়া, তটস্থ যারাই আছেন চন্দ্রাবলী তারাই সবাই কিন্তু ওই কৃষ্ণ সেবার জন্যই। কৃষ্ণ বাঞ্ছা পূর্তির জন্যই তারা ওই একই সুর সবার। সবার মধ্যে এক সুর, এক লেভেল আছে। একটু এদিক ওদিক। কেন? না তারা তো কাই বুয়ো বলা হয়েছে আগে। মনে আছে তো? তারা যে গোপীরা সবাই কিরম দেখো কায়দা সে আগে থাকতে এগুলো বলে দিয়েছেন। যে আর আমি আবার বলছি কেন রিপিট করছি না আমার তো ভুলে যাই তো। এখানে ওই আমাদের এমনই মানে বিকৃত হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি এইসব অসভ্যতার মধ্যে থেকে ওই জিনিস লঘু-গুরু জ্ঞান তো হারিয়ে ফেলেছি আমরা। সবাই করছে, "ওই হই ওই যা একটা নাচ ধেয়ে করে নাচ বাঁদরের মতো আর চিৎকার কর আর খা। খেয়ে দিয়ে পয়সা দিয়ে ব্যাপার।" এই হয়ে গেল ভক্তি ভজন সাধন এইটাই। এটা আদৌ নয়। আদৌ এটা নয়। অনর্থ নিবৃত্তির চেষ্টা করতে হবে আগে। তারপরে। যাই হোক, তা তারা এখন খুঁজতে এক জায়গায় ওই তা উম কৃষ্ণের চরণ চিহ্ন পেয়েছে। তারা সবাই তো চেনে তার চরণ চিহ্ন কিরকম? না কি করে জানতে পারলাম? ধ্বজ, অঙ্কুশ, বজ্র, শঙ্খ, চক্র, গদা, পদ্ম এই সমস্ত ছাপ আছে তো মৎস্য এই সমস্ত রথ এসব আছে। সেইসব দেখে এই তো কৃষ্ণের চরণ। তাহলে কৃষ্ণ এইখান দিয়ে গেছে। চলো। এইভাবে যেতে আবার দেখে কি এক জায়গাতে ওই সে কৃষ্ণের চরণটা তার সঙ্গে আরেকটা চরণ চিহ্ন আছে। মানে এক জায়গায় দেখেছে সে একটা চরণ দেবে গেছে একটুখানি বেশি আর একটা চরণের হাফ মানে অর্ধেকটা সামনেটা এরকম ভাবে ১.৫ টা চরণ আছে এটা চিহ্ন। তখনই বলছি যে তাহলে এখানে তিনি একজনকে নিয়ে গেছেন প্রেয়সীকে তার আসল প্রেয়সীকে নিয়ে গেছেন। এবার তার বাঞ্ছা পূরণের জন্যে এখান থেকে এই যে গাছে ফুল ফুটেছে, ফুল পেড়েছেন। তাকে কাঁধে করে তুলে নিয়েছেন। সেজন্যই তার ভারেতে তার চরণটা দেবে গেছে একটু মাটিতে। আর এই ফুল পেড়েছে তার প্রীতি সাধনের জন্যে। তাহলে তিনি কে? কে তিনি? যারা বিপক্ষী আর তারা বলছে কোনো একজন গোপী। তিনি হচ্ছেন তার তার প্রিয়সী বলে অভিমান করছে আরকি। কৃষ্ণ এই কাজটা কি করলো আমাদের সব কাঁদিয়ে এরকম করে নিয়ে তাকে নিয়ে চলে গেল। আর সপক্ষীয়রা তারা ওই চরণটা রাধারানীর চরণ চিনতে পেরেছে। রাধারানীর চরণে ওরকমভাবে চিহ্ন আছে। ধ্বজ, মৎস্য, কূর্ম এই সমস্ত ওইসব চিহ্ন আছে। তারা তারা ওইটাকেই এবার ওই ওইটাই বলছে মানে অন্যরকমভাবে ঘুরিয়ে টোন করে, আনন্দ করে। বলছে অনয়ারাধিত নূনং নিশ্চিত নূনং মানে নিশ্চিতভাবে এই অনয়া এই অর্থাৎ এই একজন মহিলা বা একজন গোপী আরাধিত তার দ্বারা আরাধিত হয়েছে বা ভগবান স্বয়ং তাকে আরাধনা করে পেয়েছেন। তার এত গুণ। এরা বলছে কি বিপক্ষের হচ্ছে কি একজন কোন গোপী ঠিকমতো তারা জানতে পারছে না। তার নামটা করছে না। সে কোন কিছু করে হয়তো ভগবানকে মানে ঘুষ-ঘাস দিয়ে আর কৃষ্ণকে এরকম কবজা করে নিয়ে চলে গেছে আমাদের ছাড়িয়ে। আর আ আ আর এরা সপক্ষীয়রা বলছে এই এই গোপীর এত গুণ যে স্বয়ং সেই ভগবান কৃষ্ণই তার প্রীতির জন্যে তার বশ হয়ে
তার বাঞ্ছা পূরণের জন্য নিয়ে চলে গেছে। সেই জন্য বললো কি নিশ্চিত হবে। আর এখানে বলেছে ৩ টে শব্দ ভগবান, হরি, ঈশ্বর। ৩ টে। ভগবান, হরি, ঈশ্বর। ভগবান, হরির ঈশ্বর। ৩ টে কথা বলল কেন? না এই ভগবান অর্থাৎ ভগবান মানে কি? আর হরি মানে কি? এরা এরা বলছেন যে তাঁর আরাধনাতে তুষ্ট হয়েছেন। বিপক্ষেরা বলছে ও যে হরি, হরি মানে কি? যে হরি, হরি ওরা এই ওই আগে বললাম যে সবারই একই টোন মানে একই কথা বলবে। এই শ্লোকটা মানে এরা সবার মধ্যে কিন্তু একই সুর আছে। কিন্তু ভাবনাটা সবকে বিজ্ঞানের মধ্যে ওটা রসের পুষ্টির জন্যে। তাহলে এরা বলছে ওরা একটাই কথা কিন্তু এর ভাবনা হচ্ছে বিভিন্ন। বিপক্ষীরা ভাবছে কি হরি বলছেন কেন? হরি মানে হরি ওরা নাম করছেন যে 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 হরি, হরি হে হরি অর্থাৎ হরি তুমি হরণ করো আমাদের এই দুঃখ আর পাচ্ছি না তোমার বিরহ জ্বালা তুমি হরণ করো। তোমার এই ক্ষমতা আছে হরি। আর ঈশ্বরম মানে তুমি কর্তুম অকর্তুম অন্যথা কর্তব্য ইতি ইতি ঈশ্বর। তুমি যাকে নিয়ে যাও কেন তুমি সেটা পারো। তোমার সে ক্ষমতা আছে। তার সঙ্গে না আমাদেরও করো। আমা আমাদেরও সেইটা সেটা করো। সেই তোমাকে তোমার দর্শন দাও। আর ভগবান কি? ভগবান মানে কি তোমার সর্বৈশ্বর্য সম্পূর্ণ। তোমার সমস্ত সবকিছু ঐশ্বর্য আছে। ব্রজবাসীরা ভগবান মানে নারায়ণ, চতুর্ভুজ নারায়ণকে ভাবতো। অর্থাৎ হে ভগবান, হে নারায়ণ হরি তারা পুজো করতো। মানে কৃষ্ণ গর্গমুনি তো বলেছিল না, তোমার ছেলে এই কৃষ্ণ হচ্ছে নারায়ণের সমান। এর ক্ষমতাই নারায়ণের মতো। অর্থাৎ এর 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 তুমি এর সাহায্যেই তোমরা সমস্ত রকম বিপদ থেকে সব যা চাইবে তাই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। তাহলে সেজন্যই তারা বলছে যে হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে নারায়ণ এই বিপদ থেকে উদ্ধার করো। আমরা তো আর পাচ্ছি না। আমাদের এই জ্বালা থেকে উদ্ধার করো। তুমি সবকিছু পারো। তুমি আমাদের প্রিয় কৃষ্ণকে ফিরিয়ে দাও, পাইয়ে দাও। এরা ভাবছে। আর এ স্বপক্ষীয়রা কি ভাবছে? রাধারানী যার পক্ষে ললিতা, বিশাখা, চিত্রা এরা কি ভাবছে? এরা এরা ভাবছে হ্যাঁ, সত্যি। এই ঠিকই। আসল আরাধনা করেছিলেন এই ভগবান তো তিনি সবকিছু জানেন, সব দিয়ে যান। ভগবান শব্দের অর্থ হচ্ছে কামুক বা ঐশ্বর্য সবকিছু। তাহলে এই অর্থাৎ আমাদেরই সখী তিনি ঠিক আরাধনা করেছিলেন এই নারায়ণের। ঠিক পেয়েছেন। আর তোমরা যে হে গোপীরা তোমরা আরাধনা করে জানো কিছু আরাধনার? আরাধনা জানোই না, কিছুই করোনি তোমরা। জানোই না। ভগবান নারায়ণের আর দেখো এই পেয়েছে আর তার ফল দিয়েছে। সেজন্য সেই ভগবানের অর্থাৎ নারায়ণের আরাধনা করার ফলেতে এই কৃষ্ণর মাথায় এরকম হয়েছে। আসলে তাহলে কৃষ্ণ তো এরকম নয়। তিনি তো এরকম সাপেক্ষ নয়। তিনি তো দুষ্ট, কামুক বা একপক্ষ এরকম তিনি আমাদের সবাইকে তিনি ভালোবাসেন। এক চোখে দেখেন, একদিকে। কিন্তু আজকে যে এই কেসটা হয়েছে তিনি একজনকে নিয়ে গেছেন। সে কি ঠিক করেছেন? তোমাদের সেই যোগ্যতা নেই। তিনি আসলে প্রেমিক। তিনি তো কামুক নয়। কামুকরা কারুর রূপ দেখে শুধু বলে যায়। আর প্রেমিকরা তা নয়। তার মধ্যে বোধ আছে। কারণ উনার মধ্যে ওই এই যে গোপীকে নিয়ে গেছেন যে যেমন রহ মানে নির্জনে নিয়ে চলে গেছেন। তার সেবা করতে নিয়ে গেছেন। সেটা কি জানেন? তিনি প্রেমিক, আসল প্রেমিক। তিনি জানেন কার বশ হতে হয়, কামের বশ নয়। এর এই গুণ রূপ যা এর যেরকম সেবা বা আরাধনা এর মতো কেউ তো নেই। তাহলে এর প্রতিদান আমি দেব কি করে? এর থেকেই তো সবাই ওরা শিখেছে। তাহলে এই তো আসলে একে আমার পুজো করা উচিত। এইরকম ভাবে এই রকম তার সেবাটা করেছিলেন বলে এই ভগবান নারায়ণ এই কৃষ্ণের আমাদের প্রিয় কৃষ্ণর মাথার মধ্যে এই বুদ্ধিটা দিয়ে দিয়েছেন। তাই জন্য তিনি এরকম। তিনি হলেন নিরপেক্ষ, শান্ত। আর আর কি তিনি তো হরি। তিনি সবকিছু তিনি এই দুঃখ-টুক্ষ যা কিছু হরণ-টরণ করে যাবতীয় করে আর
তিনি যে এই আরাধনা রূপ যে তপস্যা করে করেছেন, তার কত কষ্ট করে, কত ব্রত করেছেন, সে সমস্ত দুঃখ হরণ করে আজ তাকে নিয়ে গিয়ে তাকে আনন্দ দিচ্ছেন। আর ঈশ্বর, তিনি সেই ঈশ্বর হচ্ছে সবকিছু করতে পারেন। তাহলে তার কাছে এটা তো কোনো অসুবিধাই নেই। এটা তার কাছে কোনো ব্যাপারই নয়। ঈশ্বর এটা। সেই ঈশ্বরই আজকে এই কৃষ্ণকে এরকম ভাব করি আমাদের কাছ থেকে বিচ্যুত করে নিয়ে গিয়ে আজকে ঠিকই হয়েছে। এটাই ঠিক হয়েছে। আর এরা এদের আমাদের সেরকম যোগ্যতাই নেই। ওরা বলছে ললিতা বিশাখ সব আমাদের ওনার মতো অর্থাৎ ওই গোপী অর্থাৎ রাধারানীর মতো এরকম করার মতো কোনো ক্ষমতাই, কোনো যোগ্যতাই নেই। আমাদের সেই জ্ঞানগম্যটাই নেই। সেজন্য ঠিকই হয়েছে। তিনি আরাধনা করেছিলেন এই ভগবানের, হরির, ঈশ্বরের, নারায়ণের সঠিক আরাধনা করেছিলেন। তার জন্য আজকে তাদের দয়াতেই তিনি তাদের দয়াতেই এই কৃষ্ণ, আমাদের এই কৃষ্ণ ঠিক সেই ফলটা তাকে দিচ্ছেন। তিনি তাকে নির্জনে নিয়ে গিয়ে তার সেবা করছেন। এই তিনিই যোগ্য একমাত্র। কারণ তিনি তো সম্পূর্ণভাবে সেবা করতে সবসময় দিয়ে দিচ্ছেন। তিনি তো আছেন। সেজন্য ভগবান আমাদের কৃষ্ণ তো হচ্ছেন, তিনি তো খুব তো কনসিডারেট, বিবেচনা সম্পন্ন। তিনি তো কি করে তার প্রতিদান দেবেন? তিনি সবসময় প্রতিদান দিতে ১০০ গুণ, ১০০০ গুণ, লক্ষ গুণ, কোটি গুণ যা আমরা করি তার প্রতিদান তিনি সবসময় দিয়ে দেন। তা কি করে দেবেন? তার যে সেবার যেরকম পরিপাটি, যার জন্য আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে অর্থাৎ নির্জনে নিয়ে গিয়ে তিনি যেন বিহায়, সেই গোবিন্দ অর্থাৎ গোবিন্দ কি না, গোবিন্দ গো মানে ইন্দ্র, গো মানে গোপী, গো মানে গোপ, গো মানে গোকুল, গো মানে গোবর্ধন, হ্যাঁ? গো মানে গরু, মানে গাভী সব অনেক কিছু। গো মানে তার যে ইন্দ্র অর্থাৎ তার অধিপতি, অর্থাৎ এই গোপীদের বা আমাদের সকলের গোকুলের সমস্ত কিছু জিনিস যিনি অধিপতি অর্থাৎ কৃষ্ণ, অর্থাৎ বা কৃষ্ণ বা হচ্ছে যে অধিপতির ছেলে এই কৃষ্ণ, এরকম আছে মিনিং হতে মানে হতে পারে। তিনি স্বয়ং বা তার ছেলে। অতএব তিনি যে নন্দবাবা, এই যে গোকুলের যিনি অধিপতি, তিনি তো খুব ভালো, সৎ, ধার্মিক এবং কৃপালু, দয়ালু, জ্ঞানী, গুণী, মানী। তার ছেলেও তাই তো হবে। সেও তো তাই হয়েছে তো। তার মধ্যে কোনো দোষ থাকতে পারে না। সেজন্য তিনি গোবিন্দ এই ঠিক কাজটাই করেছেন। সঠিক যে ইন্দ্র, তার যে পতি, সমস্ত পতি, তার যে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ সেবিকার বা শ্রেষ্ঠ আরাধিকার, তিনি যে শ্রেষ্ঠভাবে আরাধনা করেছেন, তার প্রীতি, তার প্রীতির জন্যে। অর্থাৎ তিনি তার প্রীতি উৎপাদনের জন্য আরাধনা করেছেন। এখন তার প্রতিদান হিসাবে ভগবান তো দিয়ে দেন। যে যথামান প্রবর্ধন্তে তার ততই ভজাম্য। তা তিনি তো প্রতিজ্ঞা করেছেন। তা কি করে তার প্রতিদান দেবেন? সেইজন্য সবাইকে বাদ দিয়ে তাকেই শ্রেষ্ঠ গোপীকে নিয়ে চলে গেছেন। নিয়ে গিয়ে তার প্রীতি করছেন। প্রীতি উৎপাদনের জন্য তিনি সবকিছু করছেন। তাকে ঘাড়ে করে কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া, ফুল তুলে দেয়া, তার কেশ বিন্যাস করে দেয়া, সবকিছু কিভাবে কি করা যায় সেটা করছে। এটা ঠিক হয়েছে, মানে এটা ভেবেই এরকম আনন্দ পাচ্ছে একজন সব পরীক্ষা। এই হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ আরো এর মধ্যে বহু দিক আছে, বহু দিগদর্শন করা যায়। বেশি আর বেশি বলছি না। এরকম ভাবে এসব জানলে এসব আনন্দ যারা একটু আগেই ওই ছিল না যে এই রাসলীলা সম্বন্ধে রাসাদিক লীলা বলা না, রাসলীলার কথাটা এরকম বলা যায়, সবই বলা যায়। আর ওইটা বললেই ওটা ঠিক মতো ঠিক সঠিকভাবে অনুধাবন করলে তা হৃদয়ঙ্গম করলে আশু মানে খুব শীঘ্র তার হৃদয়ের হৃদরোগ যে কাম ইত্যাদি, কাম ক্রোধ আদি সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু ওই যারা বিকৃতভাবে চিন্তা করে ওদের কি হয়? ধ্বংস হয়ে যায়। উল্টো দিকটা, ওই জন্য পূর্ব দিক আর পশ্চিম দিক, নর্থ সাউথ পোল এই দুটো জেনে নিতে হবে। হ্যাঁ? অন্যায় ব্যতিরেকা জ্ঞান সর্বত্র সর্বদা যৎসা আছে সর্বত্র সর্বদা। যাই হোক, এখানে কি দেখালো যে এই যেখানে বললো অতএব রাধিকা নাম, এখানে অনায়া আরাধিত, এই অনয়া আরাধিত, অনয়া আরাধিত, এই অনয়া মানে স্ত্রীলিঙ্গে, এই আরাধিত অর্থাৎ যিনি আরাধনা করেছেন নিশ্চিত হয়। কে ওরা জানে না। কিন্তু এখানেই ওই সুখদেব গোস্বামীর মুখ দিয়ে মানে
তার অজ্ঞাতসারে বেরিয়ে পড়েছে এই নামটা একবারই, একবারই। এখানে অনারাধিত, রাধা, আরাধিত, আরাধা, আরাধনা তো। আরাধনা থেকেই তো হচ্ছে। আরাধা, রাধা, আরাধা। আরাধনা যিনি করেছেন তিনি আরাধিত হয়েছেন। আরাধনা, আরাধনা কথাটা তো বেসিক্যালি তো হচ্ছে আরাধনা। রাধা, রাধা তো হচ্ছে। এই রাধা, রাধা কথাটা বেরিয়ে পড়েছে, উনি সঙ্গে, সঙ্গে ওইখানে ওই তার শব্দতেই এইজন্য গোবিন্দ বলে গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ করছেন। গোবিন্দ প্রীতু জগন্নাথ দত্ত প্রীতি তার মধ্যেও এমন প্রীতি হয়েছে, এমন একটা অশ্রু কম্প পুলক রাধা নামেই এরকম হয়ে গেছে। আর তিনি আর শরীরকে ঠিক রাখতে পারছেন না। এই যে গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ জন্ম বিহায় গোবিন্দ, মানে তিনি দেখছেন তো, স্ফুরণ হচ্ছে তো, এটা তো মনে কল্পনা করে আমার কাছে কি বলেছিস এই জন্য এরম এরম ব্যাপারটা বাস্তব মাত্র, বাস্তব মাত্র বস্তু শিবদম, বাস্তব, বাস্তব সত্য। আর এগুলো তো আমরা চাচ্ছি যে বাস্তব, আমরা উল্টো করছি। অবাস্তব ধ্বংসশীল বস্তুকে আমরা বাস্তব ভাবছি, শরীর টরীর ইত্যাদিকে। এটা তো অবাস্তব, এটা তো বাস্তব, বাস্তব বস্তু এইটা। সেই বাস্তব বস্তুর মধ্যে ওনারা আছেন, উনি সবসময় সেই বাস্তব বস্তুকে দেখছেন সর্বদা, যৎ শেষ সর্বদা, সর্বোচ্চ সর্বোচ্চ তিনি দেখছেন আর বলছেন। আর ওই দেখতে গিয়ে তখন ওই নামটা বেড়ে গেছে। আর সঙ্গে, সঙ্গে এরকম ৩-৪ বার হয়েছিল। এই রাধারানী ওই আভাসী নামের আভাসী রকম হয়ে যাচ্ছে। কিন্তু ৭ দিন সময় তো মাত্র, তারপর তক্ষক আসবে তো, তা শেষ করতে না পারলে তো হবে না। সেজন্য উনি এখন বললে তাহলে উনি বলেননি কেন? এত যদি সুন্দর, এত যদি আনন্দের জিনিস তাহলে উনি বলেননি কেন? এবার তো বলবে তো রাধারানী এত শ্রেষ্ঠ নামটা বলতে আনন্দ পাচ্ছে, তাহলে কেন বলবে না? সেইজন্যই বলবে না সে। মানে সব জিনিসগুলো আমি দিগদর্শন করে দিচ্ছি একটু, একটু করে বলে দিচ্ছি। যে তাকে তো ৭ দিনের মধ্যে পুরো ব্যাপারটা বলতে হবে। আর তিনি যদি ওই আনন্দের মধ্যে সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে গিয়ে ওই ভেতরে আনন্দ পান, তাহলে সামনে যে বসে আছেন যার জন্যে তাকে আজকে এই ভাগবত সপ্তাহটা হচ্ছে, তার তো বলা হবে না। তাকে তো ৭ দিনের মধ্যে তক্ষক মেরে দিয়ে চলে যাবে। তখন কি করবে? তিনি তো বলছেন তার জন্যে তো। সেজন্যই তো ওই রাধা নামটা একদম সম্পূর্ণভাবে যত রকম ভাবে নিজের সজ্ঞানেতে একদম সচেতনভাবে সম্ভ্রমের সঙ্গে এভয়েড করে গেছেন। যাতে, যাতে নাম বলা যায়। এই একবারই তবুও বেড়ে গেছে, মানে ওই ফোর্সের মাথায়, ফোর্সে গতির মাথায় বেড়ে গেছে। আর তখন আবার সবাই মিলে ওই কাঁসর ঘন্টা এ বাজিয়ে ওই কৃষ্ণ নাম করে হরিনাম করে কাছে গোবিন্দ, গোবিন্দ কৃষ্ণ, মানে উনি যেটা বলেছেন আরকি, যেটা বলে ওরকম হয়ে গেছে, আর বলতে পারছেন না। এই যে মহাপ্রভুর সময়তে বলা আছে চৈতন্য দেব পড়েছে তো, যখন তিনি জগন্নাথ বলতে পারতেন না তো। যখন রথস্থান নৃত্য করতেন, যখন জ জ জ জ গ গ গ গ জ জ জ জ গ, এই পর্যন্তই বলতে পারতেন। জগন্নাথটা পুরো বলতে পারতেন না। জ জ জ জ গ গ বলতেই ব্যাস হয়ে যেত। এই যে নৃত্য, এইটা হচ্ছে নৃত্য। এই যে পড়ে যাওয়া, আচারকে পড়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এইটা এইরকম ভাব। যখন এই অবস্থাটা হবে, শরীরের কোনো কিছু থাকবে না, তো সে তখন তখন আর এই কপট করে বাঁদরের নৃত্য, মানে সেই নৃত্যের সঙ্গে এক করে দিলে আমাদের করতে হয়, এগুলো নয়। এই যে কোনটা নয় আর কোনটা হয় বলে। যাই হোক, এখানেতে এই শ্লোকটা তাহলে বলল কেন? সব একটু, একটু করে আশা করি টুকটুক করে দিগদর্শনটা হলো আরকি। বেশি, বেশি বলা হবে না। আগে বাড়তে হবে হয়তো আমাদের ওই একটা শ্লোকেই চলে যাবে। আ এখন এইটা কেন বলল শ্লোকটা তাহলে এখানে? এটাও অর্থাৎ রেফারেন্স, অর্থাৎ আ উম 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 রেফারেন্স এখানে এভিডেন্স অর্থাৎ সাক্ষীর জন্যে। সাক্ষী চেয়ে তো দেখো এটা যে আমি বললাম, কবিরাজ গোস্বামী যিনি লিখছেন, কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। তা এইটা আমি যেটা বলেছি বাবা, আমার কথা নয় বাবা। দেখো এখানেতে এই শ্রীমদ ভাগবত মহাপুরাণের মধ্যে এটা বলা আছে। বহু আগে ব্যাসদেব বলে গেছেন, এবং সুত গোস্বামী, সুখদেব গোস্বামী তারা পরম্পরাক্রমে এটা বলে গেছেন। এবং এইটা বলতে গিয়ে এই অবস্থাটা হয়েছে। এরা মুখে এই নামটা, রাধিকা নামটা মানে বলার মতোই আমাদের অবস্থা নেই, আমাদের অধিকার নেই। এত উচ্চাঙ্গের, এত উঁচু। ওই একটা ছবি বার করে দিয়ে এঁকে দিয়ে একটা পাখি ধরে এরকম করে এঁকে দিল।
নিজের মতো সেই একটা শিল্পী বিক্রি করার মধ্যে যে ছবি বিক্রি করে এঁকে দিয়ে আজকালকার দিনে নায়িকার সিনেমার নায়িকার মতো এঁকে দিল তার রাজধানী ওরকম করে দেখছে চাইছি একটা কপালে ঘুমটা দিয়ে আর নিজেদের মতো করে একটা করে দিল একটা প্রাকৃত চিন্তা হবে না এটা রাধারানী আমাদের ওইটাই হয়ে গেছে এটা কৃষ্ণ এটা রাধা ছবিগুলো দেখে আমরা ভাবি কি করবো এরকম আমরা দুর্ভাগ কিন্তু ওইটা ওইটা আসলটা নয় এইটাই ভজ সাধন নিয়ম হচ্ছে এইটা আসল ওটা নয় ওইটা দিয়ে একটা চলছে কিন্তু সত্য বস্তু যখন এটা জ্ঞান জানার জন্য একটা যেরকম যে উপমা দেওয়া হয় না গ্লোব গ্লোব জানো তো গ্লোব মাস্টারমশাই যখন ভূগোল পড়ায় অঙ্ক বা যখন পৃথিবীর যখন ভৌগোলিক অবস্থানটা বলে একটা ম্যাপ থাকে না ম্যাপ রেখে দেয় ম্যাপ পয়েন্টিং এ দেখো এটা আমেরিকা এটা লন্ডন এটা মস্কো এটা ইন্ডিয়া এরকম করে না আর গ্লোবটা ঘুরিয়ে ঘুরিয়ে বলে না এই দেখো আন্টার্কটিকা এই দেখো এটা নেপাল এই দেখো এটা প্রশান্ত মহাসাগর প্যাসিফিক এরকম বলে দেয় না তার মানে ওইটা তো ওটা নয় ওইটা নয় যে বুদ্ধু গাধা ভেবে না এইটাই প্রশান্তম এরা আমি দেখেছি এরকম সেটা বুদ্ধ ওটার সঙ্গে তুলনাই তো হয় না এটাও সেরকম সেই ছবিগুলোকে আমি না করছি না শুধু এইটাই বলে দিচ্ছি আমাদের মধ্যে এরকম ওই গাধার মতো যারা তার ওইটাকেই ঠিক করে নেয় এইটাই রাধা রানী এইটাই এরকম আমি দেখি ছবিতে বা কোনো কেউ একটা ওই শিল্পী কি একটু বানিয়ে দিল কিছু দিয়ে কাঠ কুটো দিয়ে ওটা নয় মূর্তি ওটা একটা ধারণার জন্য ওরকম দেখাবার জন্য আনতে হয় গ্লোব যেরকম ভাব যে যে গ্লোবাল ব্যাপারটাকে গ্লোবের মধ্যে ধরে নেওয়া হচ্ছে সে ওরকম ব্যাপারটা ভগবান অচিন্ত শক্তি সবকিছু সম্ভব কিন্তু ওইটা মানে ওইটাই একবারে না এরকম ধরে নেওয়া যায় এটা আমাদের এইটাই ভুল এইটা বলতে যাচ্ছি যে আমরা যেটা ধরে নিই এইটাই ঠিক আমাদের এই মাথা দিয়ে এই বুদ্ধি দিয়ে অর্থাৎ অক্ষজ জ্ঞান দিয়ে এই ইন্দ্রিয়জ জ্ঞান দিয়ে চক্ষু কর্ণ নাসিকা দিয়ে যা শুনছি যা বুঝছে এটাই ঠিক আমি যা বুঝি এইটাই এরকম রাধা রানী কৃষ্ণ এরকম ভাব এইটা নয় যেটা পড়ে বুঝতে পারছি এরকম এটা এটা মনে রাখতে হবে আমি যেটুকু বুঝতে পারছি এটা বুঝছি একটু উপরে যাচ্ছে কাছে যাচ্ছি কিন্তু যেটা বুঝেছি এইটা নয় এরকম নয় যেটা যখন বিজ্ঞান হবে এই জ্ঞানটা যখন বিজ্ঞান হয়ে যাবে বিশেষ ঠিক অনুভব হয়ে যাবে তখন কিন্তু সেটা আলাদা এই বোধটা না থাকলে সাধনে সিদ্ধি লাভ সম্ভব নয় খুব ভালো করে মনে রাখবে এই কথাটা যেটা করছি এটা ঠিক নয় মানে ঠিক এটাই শেষ নয় আবার কি এটা না করলে তবে আগাতে পারবো না আবার কি ও যখন ঠিক হবে বুঝতে পারবো তখন করবো এটা একরকম মূঢ় তুমি যখন ভালো করে সাঁতার শিখতে পারো তখন ওই জলের নাম এখন জলের নামবো না সেটা একটা মূঢ় একটা জলে না নামলে জলের সঙ্গে কন্ট্যাক্ট না হলে বুঝতে পারো কোনোদিনই তো হবে না তাই এটা সেরকম ভাব আস্তে 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 এটা যেটা বুঝলো যেরকম একবারই যখন আমার ভালো করে জ্ঞান হবে বিএমএ পাস করতে পারো তখন এই পড়াশোনা করবো এরকম ভাব তো নয় এখন এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে গ্রাজুয়েশন মাস্টার এই একটা স্টেপ এখনকার জন্য এইটাই এটাকে পার করতে হবে সেজন্য আদৌ সত্য এই শ্লোকটা হ্যাঁ এটা একটা মাইলস্টোন একটা জংশন পার করতে হবে সেজন্য এই চেষ্টাটাই আসলে এরকম হচ্ছে সাধারণ ব্যাপার অর্থাৎ মানে কি আমার লক্ষ্য তো সেখানে যদি লক্ষ্য যদি সেই ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর তার সেবা হয় এরকম ভাব গোপী ভাব হয় গোপীরা যে গোপী মানে কি সর্বশ্রেষ্ঠ আরাধনা কে করেছিলেন তার তিষ্ঠন বাজে তো তদনুরাগী জননগামী কালক নয় দখলেন মৃত্যু সেই এরকম ভাবেতে তাদের আনুগত্যে সেই ভাবনা নিয়ে যদি আমাদের কোনোদিন কোনো জন্মে কোনো কোটি কল্পে যদি সেরকম হতে পারবো সেই অধিকারটা পাই ব্যাস এইটার জন্যই আমাদের গোলটা লক্ষ্যটা হচ্ছে সেইটা তার মাঝখানে তো অনেকটা পথ আর অনেক জংশন আছে অনেক পার হতে হবে এখন থেকে যদি ভেবে নিই যে ওইটাই আমি পেয়ে গেছি আমি যেটা বুঝেছি এইটাই এইরকমই এরকম ভাবটা হয় কিন্তু যেটা বুঝি তাহলে এটা কি একদম একদম ফালতু এটা এটা সেই বস্তু নয় কিন্তু তার মানে এই নয় যে এটা মিথ্যা পুরোপুরি নয় সেই জন্য বলছে কেউ মিথ্যা নয় গুণীভূত ভক্ত যারা তাদেরও সেই জন্য শাস্ত্র বলেছি এরাও বৈষ্ণব এরাও ভক্তি করছে এটাও ভক্তি এটাও ভক্ত এটাও শ্রদ্ধা গীতার মধ্যে ভগবান বলেছে না অসুরদের যেটা আছে ওটাও শ্রদ্ধা কিন্তু সাত্বিক শ্রদ্ধা তামসিক শ্রদ্ধা রাজসিক শ্রদ্ধা
আর আমার ভক্ত কি নির্গুণ সত্তা, তার গুণাতীত। এইটাই তো বুঝতে তো কত কোটি জন্ম, কে বোঝে এগুলো, কে বলে এগুলো? এর নাম হচ্ছে নির্গুণ। এইরকম হচ্ছে আমাদের এই গুণ, ওই আবার কি চৈগুণ্য বিষয় বোঝা নিশ্চয়গুণ্য ভাবার জন্য। এই ৩ টে গুণকে না জানলে তো এ থেকে পার হওয়া যাবে না তো। লাফিয়ে ওখানে যাওয়া যায় না। আমরা এর মধ্যেই আছি, ভাবছি যে ওখানে চলে গেছি। এটা তো হবে না। তা এটাকে জেনে এই স্রোত থেকে বার হতে হবে। সেজন্য এদেরকে জানতে হবে তার ফলে। জানার পরে তো এটাকে ছাড়তে হবে। এজন্য অন্যায় ব্যতিরেকাভ্যাম যৎসাৎ সর্বদা। এজন্যই বারবার আমি দুদিকটাই বলি। লোকে ভাবে যারা জানে না নিন্দা করে, সমালোচনা করে, এসব কথা শুনো। আমাদের বাবা ওইসব শোনার দরকার নেই। আমরা ওই কৃষ্ণই ওই বাবা কৃষ্ণকে নীলা করেছিল সেইগুলো শুনবো। ওতে কিছু হবে না রে মা। ওতে কিছু হবে না বাবা। এটাকে ছাড়তে হবে, এটাকে ধরতে হবে। এভাবে আগাতে হবে। ক্রম আছে, একটা বিশাল সাধন ক্রম আছে। যেখানে বসে আছি এইভাবেই থাকবো। আর একটুখানি গিয়ে ওই একটুখানি লীলা কথা শুনবো, গল্প কথা শুনবো সিনেমার মতো। এত সুখী, এত অলস এরকম ব্যাপারটা নয়। বাবু হয়ে মনকে বাবু করে এটা ব্যাপারটা এটি আরাধনা নয়। সেই কথাটাই এখানে বলছি। কে কত বড় এরকম আরাধনাটা করতে পেরেছে সঠিকভাবে। বুদ্ধি দিয়ে তার সঙ্গে আবার। এরা এই যে গোপীরা কেউ কম নয়, কেউ কম নয়। কিন্তু তার মধ্যে থেকেও আবার শ্রেষ্ঠ কম। কে? যার বশ ভগবান হয়ে আছে। এদের সবারই গোপীদের বশ তো ভগবান, ভক্তের বশ তো ভগবান বলেইছে। সেই ভক্তর মানে ভক্তি তার কার কতখানি তারতম্য শ্রেষ্ঠ কতখানি হতে পারে সেইটা বোঝাবার জন্যে যে রাধারানী যে সর্বশ্রেষ্ঠ কেন সেটা আগে সে তত্ত্ব রাধা তত্ত্ব বলা হয়েছে, আরো বলা হবে। এটা ভাগবত থেকে প্রমাণ দিলেন। যে যে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত, এটা প্রমাণ দিলেন। তিনি হচ্ছেন তা কৃষ্ণের সমস্ত কিছু বাসনা পূর্তি, তিনি একমাত্র সমস্ত কারণের কারণ। ভগবান যেরকম সর্বকারণ কারণম, ইনি হচ্ছেন কি সমস্ত সেই ভগবানেরই সমস্ত কিছু বাঞ্ছা পূর্তির বা তার সেবার সবকিছু কারণের তিনিই কারণ একমাত্র। এটা বললেন এখানে। আগে বলো নাকি? হ্যাঁ, কি না? অতএব সর্বপূজ্যা পরম 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 দেবতা, সর্বপালিকা, সর্বজগতের মাতা। ওই যে শ্লোকটা মনে আছে, সেই 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 শ্লোকের সেই শ্লোকের এই যে ব্যাখ্যা করছেন, ওই যে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। এই যে এটা হচ্ছে কি না পরদে পরদেবতা। হ্যাঁ, এই যে প্রীত শব্দের ওই যে কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ পূর্ণ করার কথা কথা বললো। এবার ওই যে পর দেবতা বলছে না, কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা, সেই কিরম রাধিকা না পরদেবতা, তিনি পরদেবতা। সেই পরদেবতাটা ব্যাখ্যা হচ্ছে এটা। অতএব সর্বপূজ্যা পরম দেবতা, পরম মানে তো পরম মানে তো পরম মানে শ্রেষ্ঠ পরদেবতা। আর সর্বপালিকা, সর্বজগতের মাতা। এটা বলছে সমস্ত সকলেরই পূজ্য, সকলেরই তিনি হচ্ছেন সমস্ত লক্ষ্মীময়ী। লক্ষ্মীময়ীর ব্যাখ্যা তো আগে হয়ে গেছে। আগে উনি করে ফেলে লক্ষ্মী মানে কিরকম, তার যে এই মর্তলক্ষ্মী, স্বর্গলক্ষ্মী, যেসব যে বৈকুণ্ঠ লক্ষ্মী, রাধারানী যে বৈভব বিলাস হয়ে গেছে। তা এখানে এই পরদেবতার এই শ্লোকের দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, এই যে দেবতাটা ব্যাখ্যা করছেন। অতএব সর্বপূজ্যা পরম পরম দেবতা, সর্বপালিকা, সর্বজগতের মাতা দিয়ে কনক্লুশন করে দিল এটা। এবার কি সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি সম্মোহিনী পরা। সর্বলক্ষ্মীময়ীটা আমরা জানি, এখানে বলেছেন সর্বলক্ষ্মী শব্দ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, সর্বলক্ষ্মী গণের দেহ হয় অধিষ্ঠান। এক কথা বলি, মানে সর্বলক্ষ্মী মানে সমস্ত লক্ষ্মী তার মধ্যেই আছেন, তার থেকেই বাইরে প্রকাশিত হচ্ছেন বা প্রকটিত হচ্ছেন, এবং তার মধ্যেও আছেন। যেমন সমস্ত অবতার ভগবান কৃষ্ণ থেকেই আসছেন, আবার কৃষ্ণের মধ্যেও সবসময়তেই আছেন। এরকম সমস্ত লক্ষ্মী দেবীও সেই রাধারানী থেকেই আসছেন, আবার রাধারানীর মধ্যেও আছেন আবার সবসময়। মানে আসছেন মানে আর নেই এরকম ব্যাপারটা না। আচ্ছা, কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্বিত ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি বর্জ্য। হুম, ওই যে
ভগবান ভগবান নারায়ণ কি শরীর শরীর পূর্ণ বলেছেন না, সে ৬টা পূর্ণ ঐশ্বর্য আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্য স্বর্ণ ভগবতীং বানা। অর্থাৎ এই সমগ্র রূপে যে ৬টা ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগ। আর ভগবান আবার বান সেটা অধিক রূপে আরো আছে, আরো অধিক রূপে যার মধ্যে তিনি হচ্ছে ভগবান। আর সেরকম ভাবে রাধারানীও তাই, ঐশ্বর্যের মধ্যে রাধারানীর মানে কি সর্বলক্ষ্মীময়ী মানে কি, লক্ষ্মী দেবী মানে কি ঐশ্বর্য তো। বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠেশ্বর নারায়ণ এবং তাঁর শক্তি লক্ষ্মী সমস্ত ঐশ্বর্যের আধার তো সেই সেখানে। এখানে সেই জন্য বললো যে কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের সর্বিধ ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তিবর্জ্য। কৃষ্ণ যেহেতু সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তাহলে সেই সমস্ত ঐশ্বর্যের মূল মালিক হচ্ছে রাধারানী, শক্তি সর্বশক্তিবর্জ্য, সমস্ত শক্তি শ্রেষ্ঠ, বর্জ্য মানে শ্রেষ্ঠ। সর্ব সৌন্দর্য কান্তি বৈষয় যাহাতে, সর্বলক্ষ্মী গণের শোভা হয় যাহা হইতে। এই সর্বলক্ষ্মীময়ী ব্যাখ্যা করলেন দুটো পয়ারে। এই লক্ষ্মী শব্দ তো অনেক আছে, ঐশ্বর্য বলে দিলেন, মেদিনী কোষের সম্পত্তি, ঐশ্বর্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবার এই ৭৯ এখান থেকে হচ্ছে সর্বকান্তি শব্দ অর্থ করছে সর্বকান্তি, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী করা। তার সর্বকান্তির এবার ব্যাখ্যা কি, সর্ব সৌন্দর্য কান্তি বৈষয় যাহাতে, যত রকম সৌন্দর্য আছে সমস্ত কিছু সৌন্দর্যের কান্তি শব্দে তাই তো রূপ, সমস্ত যার মধ্যে আছে তা থেকেই সবকিছু, যত লক্ষ্মী দেবী ইত্যাদি বা মহিষেরা তারা তো গুণ, তাদের রূপ গুণ তো অনন্ত, সমস্ত কিছু উৎস হচ্ছে কিনা রাধারানী। সর্বলক্ষ্মীগণের শোভা হয় যাহা হইতে, অর্থাৎ এই লক্ষ্মীগঞ্জে অত তাদের রূপ গুণ যে বৈচিত্র্য, এই সমস্ত গুলো সব আসছে কোথা থেকে না, তার খনি হচ্ছে, উৎস হচ্ছে রাধারানী। এটাই ব্যাখ্যা করছে নাকি ওই সর্বকান্তি শব্দে। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা পায়, আর কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। কান্তি শব্দে আরো কম কম ধাতু থেকে কান্তি, কম কম ধাতু মানে হচ্ছে কামনা বা বাসনা। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা করে, আর ইচ্ছা মানে কাম ইচ্ছা। সেই কৃষ্ণের যত রকম ইচ্ছা, তিনি যদিও যদ্যপি তিনি আত্মারাম আপ্তকাম, তবুও তিনি তার ওই রাধারানীর কাছে তার যত রকম ইচ্ছা, অর্থাৎ কাম শব্দের ইচ্ছা, সেইটা সবকিছু সেখান থেকেই পূরণ করা হয় রাধারানীর কাছ থেকে। আর সেখানেই সবকিছু, তাকে ঘিরেই সবকিছু, সেজন্যই তার অপর নাম হচ্ছে কান্তি। তাহলে আগে বলেছিলাম প্রত্যেকটা শব্দের দুরকম ভাবে অর্থ হয়েছে। প্রথম দিতে হয়েছে ওই যে দেবী শব্দে বা কৃষ্ণময়ী শব্দে না, এরকম করেছে দুরকম মনে 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 দেবী শব্দে দোতমানা ইত্যাদি, বা কৃষ্ণময়ী মানে বাইরে ভিতরে, এরকম ভাবে দুরকম ভাবে অর্থ হয়েছে। এখানেও দেখো ওই সমস্ত গুলো সেই প্রত্যেকটাই কান্তি শব্দে দুরকম ভাবে অর্থ করে দিলেন। হ্যাঁ, রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। এরা কান্তি শব্দ বলে দিল। এবার কি আছে, সম্মোহিনী পড়া বাকি বাকি, কিরম সুন্দর করে বলছে প্রত্যেকটা এই শব্দের একটা 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 করে বলছে। এবার সম্মোহিনী পড়া, অর্থাৎ পড়া মানে শেষটা, আর সম্মোহিনী মানে জগৎমোহিনী, জগৎমোহন কৃষ্ণ তাহার মোহিনী। সম্মোহিনী তো, সম্মোহিনী মানে কি, কৃষ্ণ তো জগৎকে মোহন করে, মদনকে মোহিত করেন, আর তাকেও যিনি মোহন করছেন আবার কি তার চাইতে বড় কে হতে পারে। সেই জন্য সম্মোহিনী পরা, তিনি কি রাধা, জগৎমোহন কৃষ্ণ তাঁর মোহিনী। অতএব সমস্তের পরা ঠাকুরানী, অতএব যিনি সেই জগৎমোহনকে মোহিত করে দিচ্ছেন রাধারানী, তারপরে আর কে পরা, তারপরে আর শ্রেষ্ঠ কে হতে পারে। তিনি কনক্লুশন করে দিলেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পরমা। কেন এরম হচ্ছে না, পূর্ণ শক্তি আর পূর্ণ শক্তিমান।
এটা অভেদ, শক্তি শক্তিমতর অভেদ। এটা মানে কি অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, সমস্ত কিছু কারণ সবকিছু অনাদির আদি হচ্ছে কৃষ্ণ। তিনি কেন সর্বশক্তিমান, রসের উৎস। আর তার সমস্ত শক্তির সমস্ত শক্তি কে নাকি রাধা, অর্থাৎ পরাশক্তি। সেই জন্য কি এই শক্তি পূর্ণ শক্তি দ্বারাই পূর্ণ শক্তিমান, আর পূর্ণ শক্তিমানের কাছেই মাত্র পূর্ণ শক্তি থাকতে পারে। পূর্ণ শক্তি ছাড়া পূর্ণ শক্তিমান হতে পারে না। আর এই দুটো কি আগের বারে বলেছিলাম না, ওই যেরকম চাঁদের আলো আর চাঁদ, সূর্যের কিরণ আর সূর্য, অগ্নির জ্বালা আলো তেজ আর অগ্নি, ফুলের গন্ধ আর ফুল, দুটো আলাদা জিনিস কিন্তু ভাগ করা যায় না। এটাকে বাদ দিয়ে ওটা গন্ধটাকে বার করে নেবো। আর কিন্তু ভগবানের ক্ষেত্রে এটা হয় না। এক অভেদ। আবার ভগবান সেটাকে পৃথক ভাবেও পারেন, শক্তিকে তিনি পৃথক ভাবেও নিতে পারেন, শক্তিমান থেকে পৃথক ভাবেও তিনি রাখতে পারেন। তার মানে এই নয় যে পৃথক হয়ে রেখেছেন মানে নিজের মধ্যে এরকম নয়। পৃথক ভাবে করলেও তার মধ্যেও আছে, আবার তার মধ্যে থেকেও আবার পৃথক থাকতে, এইরকম সর্বদা একসঙ্গে। এই হচ্ছে কৃষ্ণ বা ভগবান, যে সেজন্য তার নাম অচিন্ত। ভেদও আছে, শক্তি সত্য মানে আবার অভেদ আছে। কি করে আমরা আমাদের এই মাথাতে হবে না, সেই জন্য মহাপুরুষ এসে সেটা জানিয়ে দেবেন। যে তত্ত্বটার নাম হচ্ছে অচিন্ত। আমাদের এই মন বুদ্ধি দিয়ে হবে না, মন বুদ্ধি ইন্দ্রিয়ের উপর, ইন্দ্রিয়াতীত বস্তু। কিরকম না, না তত্ত্বটা কিন্তু ভেদাভেদ তত্ত্ব। কিরকম ভেদাভেদ না, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এইটা এখানে বল, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পড়াও। কারণ আজকে এ পর্যন্ত থাক নাকি, অনেক হয়েছে, আবার পরে হবে। এই হড়বড় হড়বড় করে বলে যাচ্ছিস, কত কথা বলতে ইচ্ছা করে। আর আর কি বলবো, বলে দিই কদিন আর বাঁচবো, কে আর শুনবে, যে শুনুক না শুনুক একটা, এগুলো শোনার লোক কম কিন্তু আছে। যারা শুনছেন তাদের তাদের চরণে আমার ধন্যবাদ। যারা যারা শুনছেন, যারা ২-৪ জন, তারা আজকে এ পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় সচিনন্দন গৌর হরি।